নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। দেখেছেন গাছটাতে কত ফুল ফুটেছে? আমি না বুঝতে পারছি না যে এইটার কি এখন সিজন, নাকি কোনোটা ফুল আগে ফুটে একটু মরে মরে যাচ্ছে, মানে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মানে এগুলো সাদা হয়ে গেছে, মানে বুঝতে পারছেন তো, বহু আগে ফুটেছে ফুলগুলো। আর এই ফুলগুলো অনেক দিন করে থাকে। গাছটা দেখে চিনতে পারছেন তো? কিছুদিন আগে আমি ভাগ্যলক্ষ্মী নার্সারি থেকে গাছটা নিয়ে এসেছিলাম। এটার নাম হচ্ছে বিচিত্রা, বা অনেকে বলে আজকাল পরশু, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম নাম দেয় আর কি। এই দেখুন এই কুড়িগুলো আবার আসছে। তো গাছটাকে যে আমি সেই রিপোর্টিং না, গাছটাকে আমি নার্সারি থেকে আনার পর যে সেই পটিং করেছিলাম, এই যে একটা 7 ইঞ্চি মতো মাটির টবে, তো তারপরে কিন্তু এর মধ্যে আমি আর কোনো খাবার টাবার দিইনি, মানে মাটিতে দিইনি। তবে হ্যাঁ, যখন কোনো গাছে আমি কিছু স্প্রে করেছি, তো তখন অবশ্যই এটা তো একটু ছিটে ফোটা পেয়েছে ডেফিনেটলি। তো ফুলটা না ভীষণ ভালো লাগে। তো এইটার না অ্যাকচুয়াল টাইম কখন আমি জানি না। এই ফুলটা এর আগে আমি কখনো করিনি, আমার এই ফুল সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই। মানে আমি ভাবছি এই ফুলটা এখন এত পরিমাণে কেন ফুটছে। এটা কি মানে কিছু কিছু ফুল হয় দেখবেন, যেমন ধরুন এই টেকোমা গোত্রের ফুলগুলো, হ্যাঁ, তারপর এই যে রসুনলতা, এইসবগুলো বারোমাসি ফুল বলে চালাই ঠিকই, বাট এগুলো বেসিক্যালি মানে বেশি পরিমাণে ফোটে টেকোমা ল্যান্টেনা এরকম জাতীয় ফুলগুলো আর কি। এগুলো বেশি পরিমাণে ফোটে কখন বলুন তো? এই যে যেমন ধরুন আমাদের এই এখন মোটামুটি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে শরৎ থেকে শীত ঢোকার আগে, শরৎটা ঠিক আছে, বর্ষার শেষ থেকে শীত ঢোকার শুরু পর্যন্ত যেই 2-3 মাস সময়টা আমরা পাচ্ছি, তো সেই সময়টাতে কিন্তু খুব বেশি পরিমাণে ফোটে। যেমন এখন দেখবেন আপনার রাস্তার ধারে ধারে যে টেকোমা গাছগুলো অযত্নেই বিশাল বড় বড় হয়ে আছে, এক গাছ করে ফুল ফুটে আছে, ঠিক আছে, ল্যান্টেনা, টেকোমা, তারপর পেন্টাস, এই এই গোত্রের যে ফুলের গাছগুলো হয়। আর যেগুলো ধরুন, হ্যাঁ, আবার একটা টাইম কখন হয় বললাম, বছরে দুটো টাইম খুব ভালো ফ্লাওয়ারিং হয়। আর একটা টাইম কখন হয় সেটা হচ্ছে স্প্রিং টাইম বা বসন্তকাল, যেটা এই ধরুন মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত। খুব আবার যখন প্রচণ্ড গরমটা পড়ে না, তখন ওই ফুলগুলো সেই ঝিমিয়ে যায়, নেতিয়ে যায়। ফুল ডেফিনেটলি ফোটে একটা দুটো করে, ফোটে না সেটা বলবো না, অবশ্যই ফোটে। হ্যাঁ, কিন্তু না খুব কম। কিন্তু এই যে এই দুটো টাইম বললাম, স্প্রিং টাইম আর এই যে হেমন্তকালটা, এই দুটো সময়টাতে প্রচুর ফুল ফোটে। তো আমি ভাবছি এগুলো, এই যে এই বিচিত্রা গাছটা, এটা কি ওই গোত্রের গাছ নাকি? বলুন দেখি আপনারা। হ্যাঁ, এটা কি ওই গোত্রের গাছ? আর আরেকটা কথাও বলে রাখি বিচিত্রা সম্পর্কে, এটা না দুর্ধর্ষ সেন্ট। মানে আমরা যেরকম জুঁই বেল করি না, একটা সেন্টেড ফুলের গাছ, যারা সেন্টেড ফুলের গাছ জুঁই বেল ছাড়াও কিছু আনকমন চাইছেন, তারা বিচিত্রাটা করতে পারেন, বা এটাকে অনেকে আজকাল পরশুও বলে। আজকাল পরশুর মানে ফুলের কি বলবো, গরম দেখে এই নামটা অনেকে হয়তো দিয়ে থাকে। এই যে প্রথমে এই যে ডিপ, তারপরে এই যে লাইট, তারপর একদমই সাদা, আজকাল পরশু, বোঝা গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বিচিত্রা নামেই আমি এটা কিনে নিয়ে এসেছি নার্সারি থেকে। নার্সারির উনি বলেছিলেন এটার নাম হচ্ছে বিচিত্রা, যাই হোক আমি সেই নাম ধরেই ওকে ডাকি। তো যাই হোক, এখন এই গাছটাকে নিয়ে এলাম একটাই কারণ, আমি তো জানি না এর কখন অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং টাইম, নাকি এটা শীতকালে হয় সেটাও বুঝতে পারছি না। যেমন ধরুন আমাদের বোগেনভেলিয়া, রোজ, জারবেরা, এই জাতীয় গাছগুলো অ্যাকচুয়ালি কিন্তু শীতের ফুলের গাছ, কিন্তু এগুলো সারা বছরই মোটামুটি টুকটাক ফুল দেয়, তাই না? যেমন ধরুন গ্রীষ্মকালে গোলাপের সাইজগুলো ছোট হয়ে যায়, হ্যাঁ, কালারগুলো ঠিকঠাক আসে না। বোগেনভেলিয়াও তাই, অল্প অল্প করে ফুল ফোটে, আবার একটু কালারগুলো একটু শীতকালে যেমন কালারের যে সৌন্দর্য, সেই অতটা সৌন্দর্য গরমে বা বর্ষায় থাকে না। বর্ষায় বেসিক্যালি ফুল কমই ফোটে বোগেনভেলিয়াতে। তো এইটা ওই গোত্রের গাছও হতে পারে যে শুধুমাত্র শীতকালে বেশি করে ফুল ফুটবে। হ্যাঁ, আবার দেখা গেল হয়তো গ্রীষ্মতে বা বর্ষায় অতটা ফুল পাবো না, বা এইরকম যে কালারে যে ভ্যারিয়েশনটা দেখছি আমরা, সেটা হয়তো থাকবে না। দেখুন না, একটা ডালের মধ্যেই কত রকমের কালার, দেখুন বেশ ভালো। এবং প্রচণ্ড সেন্ট। আমি তো এর কাছে বসে আছি, আমি একমাত্র অনুভব করতে পারছি যে এর দুর্গন্ধ, মানে সরি, এর সুগন্ধটা কতটা জোরালো একটা সুগন্ধ। ভীষণ ভীষণ ভালো সেন্টেড ফুল। তো আমি আজকে এটার সামনে বসে আছি, তার একটাই কারণ, আমি যে গাছটাকে পটিং করেছিলাম কিনে আনার পরে, তারপরে ওকে আমার আর কিছু দেওয়া হয়নি, ঠিক আছে, কিছু টুকটাক কিছু ছোটোখাটো ঘাস নজরে আসছে যখন জল দিতে যাচ্ছি তখন। তো ভাবলাম আজকে একটু গাছটাকে না খাবার দিই। মাটিটা, এইটাতে জল দিইনি সেজন্য দেখুন মাটিটা একটু শুকনো শুকনো আছে। আর খুব সাধারণ মাটিতে আমি গাছটা বসিয়েছিলাম। হ্যাঁ, একদমই বালি মাটি, গোবর সার,
ঠিক আছে। তো ভাবলাম একটুখানি খাবার দিই মাটিতে, মাটিতে তো খাবার দেওয়া হচ্ছে না, আর এই শীতের গাছ করতে করতে এদের দিকে আর তাকানোও হচ্ছে না। এটাই হয়, মানে শীতের সময় শীতের গাছগুলোকে এতটা বেশি জোর দেওয়া হয় যে আমার এই পার্মানেন্ট গাছগুলোর দিকে না আর ঠিকঠাক তাকানো হয় না, দিয়ে এদের অবস্থাটা খুব বেহাল হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, আমার তো এইরকমই হয়, জানি না কার কী অবস্থা। হ্যাঁ, তবে যাদের মালি আছে তারা হয়তো সব কিছুই করে, আমার তো মালি নেই, আমি নিজে নিজেই করি যতটা সম্ভব হয় সব কিছু সামলে। তো কি খাবার দেবো সেটা আপনাদের সামনে দেখাই। এই যে দেখুন, এক কোটো, দেখেছিলেন তো, আপনাদের দেখিয়েছিলাম কতটা পরিমাণে আমি ঘরোয়া যে চায়ের পাতা গুঁড়ো, ডিমের খোসা গুঁড়ো, ঘরোয়া এনপিকে যেটা সেটা করেছিলাম, সেটাই দেখুন না একদম দেবো, সেটাই দেবো। আর তার সাথে দেবো, দেখাই, এই যে বায়োভিটার সিউইড, ঠিক আছে, সিউইটের দানা একটুখানি দিই। এত যখন ফ্লাওয়ারিং হচ্ছে, আমি তো এটার মানে জানি না যে কখন অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং টাইম, তো এখন হচ্ছে মানে এই টাইমটাও হতে পারে, দেখা যাবে হয়তো। দেখুন কতটা পরিমাণে নিয়েছি, ঠিক আছে, 2 চামচ মতো, ঠিক আছে। আর বেশি দেবো না, আবার বেশি দিলে আবার মানে খাবার বেশি পড়লে আবার গাছ মরে যায় বাবা। হ্যাঁ, তো এই যে, হ্যাঁ, 7 ইঞ্চি টবের জন্য 2 চামচ। আর মাটিটা কিন্তু আমার শুকনোই আছে, যেহেতু গোবর সার দিয়ে মাটি মানে আমি মিডিয়া করেছিলাম, তাই মাটিটা কালো কালো লাগছে, দেখে মনে হচ্ছে যেন ভিজে, কিন্তু ভিজে নয়, ঠিক আছে, এটা কিন্তু শুকনো মাটি। হ্যাঁ, তো যাই হোক, এই দেখুন ওপর থেকে দিয়ে চারিদিকটা একটু সরিয়ে দিলাম। তারপরে এবার এই যে এক মুষ্ঠো ভরে আমি, এই দেখুন এক মুষ্ঠো ভরে আমি এখন কি বলে, আমার যে ঘরোয়া এনপিকে বা চায়ের পাতা, ডিমের খোসা, হ্যাঁ, কলার খোসার গুঁড়ো, এইটা দেবো এক মুষ্ঠো ভরে একদম। এই যে দিয়ে দিলাম ওপর থেকে, এবার ওপর থেকে শুধু একটু জল দিয়ে দেবো, ব্যাস। এবার আপনাদের মনে হবে শুধু কি আমি এখন বিচিত্রাটাতে খাবার দেবো? না, বিচিত্রাটাতে খাবার দিলাম, দেখেছেন একটা প্রজাপতি এসে উঁকি মেরে চলে গেল। ফুলগুলো ফুটে আছে তো, সেন্টেড ফুল। হ্যাঁ, তো এই যে এটাকে একটু সরিয়ে দিই। এবার নেক্সট হচ্ছে, এই যে দেখুন আমার দেশি ভ্যারাইটি সুন্দর একটি লাল জারবেরা। জারবেরার আমার আলো কালেকশন করার ইচ্ছা আছে, কিন্তু আমার হাজব্যান্ড রীতিমতো বকাঝকা করছে, কেন কি ছাদে অনেক টবের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। যদিও জানি আপনারা বলবেন এই কয়েকটা টব নিয়ে আবার বলছে টবের সংখ্যা অনেক বেশি। ঠিকই, অনেকেরই মনে হওয়াটা একদমই ভুল নয়। হ্যাঁ, খুব বেশি টব নেই, আরও অনেক টব থাকে, ছাদ ভর্তি টব থাকে, কিন্তু আমি যে বললাম না আমার ছাদে কাজ হবে, হ্যাঁ, ওপরে ছাদে কাজ আছে, সেই জন্যই তো আর টবগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না, তাই বাড়াতে পারছি না। এখন আমার একটা বছর এরকম কষ্ট করে গাছ কমিয়ে 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 নিজেকে আটকে রেখে কি বলবো, চালাতে হচ্ছে। মানে ইচ্ছে থাকলেও আর কি গাছ কিনতে পারছি না, বুঝলেন তো, এরকম হচ্ছে ব্যাপার, নিজেকে খুব কষ্ট করে সামলাতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো জারবেরা শুকনো পাতা এখানে তুলে দিয়েছি। শুকনো পাতা, যে পাতাগুলো একটুখানি পুড়ে গেছে বা একটু ড্যামেজ পাতা, সেগুলোকে তুলে দিয়েছি। এই যে এখন এই একটা নজরে পড়েছে। এইভাবে বসে বসে এক একটা পার্মানেন্ট গাছের যত্ন না সেরকমভাবে আমার করা হয় না, জানেন তো, কি আর বলি বলুন। মানে শীতের গাছ করছি, নিচে দেখেছেন তো কত শীতের গাছ আপনাদের দেখিয়েছি, যেগুলো আমার গ্রাউন্ডে আছে, পিটুনিয়া, প্যানজি, ইমপেশেন্স, এইসবগুলো। হ্যাঁ, আরও আছে ক্যালেন্ডোলা, সমস্ত রকম, সব রকমই আছে মোটামুটি অল্প অল্প করে, মানে সে প্রচুর প্রচুর করে তো করতে পারি না, জায়গা তো সেরকম নেই না। এবার এই হচ্ছে ব্যাপার। তো এটাকেও দেখুন, মাটিটা দেখে মনে হচ্ছে ভিজে, বাট গোবর সারের পরিমাণটা বেশি আছে বলে মনে হচ্ছে ভিজে মনে হচ্ছে, বাট ভিজে মাটি নয়, জানেন তো, এটা হলো শুকনো মাটি। কালকে জল দিয়েছিলাম, আজকে এখনও পর্যন্ত জল দিইনি। হ্যাঁ, আজকে এখনও পর্যন্ত জল দিইনি। তো এটাকে একটুখানি খুঁড়ে নিই চারপাশ থেকে, এখন তো জারবেরার সিজন। হ্যাঁ, এই দেখুন একটা ফুল ফুটেছে, আর পাতাগুলো দেখেছেন খুব সুন্দর, জারবেরা গাছটা আমার খুব সুন্দর তৈরি হয়েছে। শুধু কয়েকটা পাতা আমি শুকনো পাতা তুলে ফেলে দিলাম। আর এই দেখুন এখানে আরেকটা কুড়ি আছে, আরও ভেতর থেকে বোধহয় আসবে, বেশি নাড়াঘাটা করতে চাই না বাবা, ওর মতো থাকুক। আমি শুধু ওপর থেকে একটুখানি এই খাবারটাই দেবো, যেটা বিচিত্রাতে দিলাম সেটাই দেবো। তো আমি বিচিত্রার মতোই মানে বিচিত্রাটাকে আমি জারবেরার সাথেই ভাবছি যে এরকম গোত্রেরই হবে বোধহয়। শীতকালেই হয়তো বেশ ফুলের মধ্যে যে ভ্যারিয়েশন বা ফুলটা ফুটবে। হ্যাঁ, আবার হয়তো গ্রীষ্মতে হয়তো ফুটবে একটু একটু, যেমন জারবেরাও গ্রীষ্মতে একটু একটু ফোটে। হ্যাঁ, সাইজটা ছোটো হয়ে যায়, একটু কম কম ফোটে, তো সেই রকমই হয়তো হবে, আমি ঠিক জানি না। এই বছরই তো নিয়ে এলাম, দেখা যাক, এক বছর কাটাই গাছটার সঙ্গে, তাহলে আমি বুঝতে পারবো যে ওর অ্যাকচুয়ালি নেচারটা কী রকম, ও কখন ফোটে না ফোটে, হ্যাঁ, কোন সময় শুকিয়ে যায়। মানে কিছু মানে এক বছর না থাকলে গাছকে বোঝা একটু মুশকিল আছে, আর গাছকে না বুঝলে না মানে একটু সমস্যা আছে গাছপালা করা। তো এই যে দেখুন, আমিও কিন্তু এটাও আমার কিন্তু ওই যে একই সাইজের টব, ঠিক আছে, দুটোই একই সাইজ, ওই 7 ইঞ্চি 8 ইঞ্চি সাইজের একটা মাটির টব, ঠিক আছে। এই দেখুন, 2 চামচ মতো, এটা 2 চামচেরই পরিমাণ মতো করে আমি নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে সিউইটের দানাটা। তো এই যে একদম ধার বরাবর ছড়িয়ে দেবো, একদম ধার বরাবর ছড়িয়ে দেবো।
এত বেশি ঘন ঘন পাতা হয়ে গেছে যে কি বলবো। তো এই যে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দেওয়ার পরে আমার কাছে জল রেডি নেই, ঠিক আছে, আমি জল দেওয়াটা দেখাতে পারছি না। তো ছড়িয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে এক মুষ্ঠ নিয়েছি এই যে ডিমের খোসার গুঁড়োটা। এরকম করে একটু একটু করে খাবার দিতে থাকলে না এই গাছগুলো খুব ভালো তৈরি হবে, জানেন তো। আর এই যে চায়ের পাতার গুঁড়োটা আমি এত বেশি করি কেন বলুন তো, এই যে সময়ে অসময়ে খাবার না থাকলে আমি এটাই দিতে পারবো। ধরুন আমার কাছে কোনো একটা জিনিস আনা নেই, স্টকে নেই, যদি এটা আমার স্টকে থাকে তাহলে আমি এটাই দিতে পারবো, এতেও গাছখানিক একটুখানি পুষ্টি সংগ্রহ করতে পারবে। তো গাছ দুটোকে আবার একটু সরিয়ে রোদে রেখে দিলাম। তবে দেখুন আমার গাছ দুটোতে খাবার দেওয়া হয়ে গেল, শুধু জল দিতে বাকি আছে। এই মুহূর্তে জল তো আমার কাছে নেই, নেই মানে ওই যে আনতে হবে ওখান থেকে। তো যাই হোক, খাবার তো দিয়ে দিলাম, বুঝতেই পারছেন কী খাবার দিলাম না দিলাম। এইভাবেই অতি সাধারণভাবে গাছ করে যদি এরকমভাবে ফুল মানে কি ফুল পাওয়া যায় এবং ফুলের মধ্যে যদি মাঝে মাঝে প্রজাপতি এসে উঁকি মেরে যায় তো দেখতে বেশ ভালোই লাগে, তাই না বলুন। তো আমি তো এইভাবেই সিম্পলভাবে বাগান করছি। আর জারবেরার আরও কালেকশন করব, ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাজব্যান্ডের বকা খেয়েও করবো, ঠিক আছে, বলে দিলাম আপনাদের। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর অযথা লং করবো না, এগুলোকে খাবার দেওয়ার ছিল, কি খাবার দিলাম সেটা দেখানোর ছিল, তার সাথে টুকটাক কিছু কথা বিচিত্রা সম্পর্কে এবং জারবেরা সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই তো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।